সেই জন্য ভ্যানে যাচ্ছেন, গালাগালি দিতে দিতে যাচ্ছে, শালা সুমন্দি এক ধারতে বলতে বলতে গাড়ি চালাচ্ছে, হঠাৎ বাস এসে মেরেছে, ও মরে গেছে, গালাগালি দিতে দিতে মরেছে। সেই জন্য গালাগালি পরে দেবেন, রিক্সের জায়গায় যখন যাবেন কলেমা পড়তে পড়তে যাবেন। বাদ যখন পড়ে আকাশে বজ্রাঘাত পড়ে, সেই সময় কেউ গালাগালি দেয়, বলছে সবাই কলমা পড়ে, ভাব খারাপ কলমা পড়, ভাব খারাপ কলমা পড়। মাঠে কাজ করছে আর বলছে কলমা পড়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার কেউ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওখান থেকে বেরিয়ে ঘরের ভিতরে আসলো, এবারে বাজারে জোরে পড়ছে, আর কলমা পড়ে না, জানে বেঁচে গেছি। কি আছে না নাই, জানে মাঠ থেকে বাড়ি আসছি মানে আর কে রে, বাদ যদি পড়ে তোমার ঘর ভেদ করে তোমার কলজের ভিতরে ঢুকবে না। এই জন্য বিদ্যুৎ যখন চমকাবে সাবধানে থাকবেন, পাক অবস্থায় থাকবেন, কলমা পড়বেন, দরুদ পড়বেন, সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ ভাববে যে আমার পাগলা বান্দা, কি করবো আর, ওই যা জানে তাই বলছে। সেজন্য বাবু পাক অবস্থায় যদি আমল না করি, এই আমল আল্লাহর দরবারে যাবে। আপনি কোনো জায়গায় ফেঁসে গেছেন, কিছু একটা বিপদে পড়েছেন, কলেমাটা তো পড়বেন, কিন্তু পেশাব করে পানি নেওয়া যদি থাকতো, কলেমা পড়লে কাজ হবে না? সেজন্য পেশাব করে সবাই পানি নেবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আজ থেকে নাপাক গায়ে একটা কদম তুলবো না। আকসারু আযাবিল কবরি মিনাল বাউল। রাসূলুল্লাহ বলেছেন অধিকাংশ কবরে আযাব হচ্ছে শুধুমাত্র পেশাবের ছিটের কারণে। এরপরে ওমর হুজুর জলসা করতে আসবে, ওমর হুজুর ওই এলাকা থেকে জলসা করে আসছে, ফুরফুরা আরও হুজুর কেবলাগণের আসছে। হঠাৎ করে আপনার রাস্তায় দেখা হলো, সে চেনে, বাবু ভালো আছে, তোমার বাড়ি সেই অমুক জায়গায়, হ্যাঁ এসে বাবু মশা করি। আল্লাহ, এ নাফাক, তবু জোর করে হাতে হাত দিতে হচ্ছে। ছি 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 ছি। একটা আল্লাহর ওলির হাতে, একটা আল্লাহওয়ালা মানুষের হাতে, একটা পীরের আওলাদের হাতে তুমি হাত দিচ্ছ নাপাক গায়ে, তুমি মানুষ। এরকম ঘটনা কথা বলে। আর এই কটা মুরব্বীর একটা কথা শিখিয়ে দেই, মৃত্যুর 1 সেকেন্ড আগে পরে কোনো সময় আছে কি? যারা বুড়ো হয়ে গেছেন শুনেলেন, মৃত্যু যে 1 মিনিট পরে আসবে, 1 সেকেন্ড আগে আসবে না। কোরআনে সেকেন্ডের কথা দেওয়া নেই। লা ইস্তাখিরুনা সাতাও ওয়ালা ইস্তাগদিমুন। পুকুরে জাল ফেলে দিয়েছ, জাল টেনে তোলার আগে মৃত্যু হয়ে যেতে পারে। ভালো করে বোঝার চেষ্টা করুন। অনেক মুরব্বী আছে মাছ ধরার সময়, জাল ফেলার সময়, সবজি তোলার সময় 12:30টায় গোসল করবে, 12:25 পেশাব করেছে পুকুরের পাড়ে, হেঁটে সানে যেতে 5 মিনিট লাগবে বলে তাই পেশাব করেছে 12:25, আর পানি লাইনি, জানে 2 ছানা জাল ফেলবো, 3 ছানার মাথায় গিয়ে সানে লাভবো, এই 2 মিনিট নাপাক গায়ে আছি, অসুবিধা নাই। পাড়ে ছিল, কালকে উঠে সব কামড় মেরেছে, কাকা 3 বার ধাড়া মেরে 4 বারের মাথায় মরে গেছে। এ মরেছে নাপাক গায়ে। এজন্য নাপাক অবস্থায় 1টা সেকেন্ড থাকবেন না। মাথায় বাত পড়তে পারে, তাল পড়তে পারে, নারকেল পড়তে পারে। ও নামাজি ভাইয়েরা, যদি পেশাব করে পানি নিত আর নারকেল গাছের গোড়ায় জাল ফেলে ওই অবস্থায় জাল টানছিল আর মাথায় নারকেল পড়ে মরা রসিলায়, এর নামটা শহীদানদের খাতায় লেখা হতো। জোরে বলুন। এই জন্য 1টা সেকেন্ড নাপাক গায়ে থাকবো না। শুধু পেশাবটা বার হওয়ার সময় অতটুকু শুধু বেরিয়ে যাবে, সঙ্গে সঙ্গে কাপড়, তুলো, ইট, ঢিল যা পাবো অন্তত পেশাবটা মোছার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর অনেক মানুষ আছে বেলা 10টা পর্যন্ত নাপাক গায়ে শুয়ে থাকে বাড়িতে, এই জন্য বাড়িতে ফেরেশতা আসে না। শুধু বলে আল্লাহ এর বাড়ি বাজ ফেলো, এর বাড়ি গজব দাও, এর ধ্বংস করো। আর ওর এত ব্যবসা, এত টাকা, এত সবজি, এত চাষ, পাশের বাড়ি 2 তলা হয়ে গেল। এরা শুধু তাবিজ লিখতে লোকের কাছে গল্প করছে, এত ইনকাম করি রাখতে পারি না, হুজুর তাবিজ দাও, হুজুর তাবিজ দাও। আগে ফজরের আগ পর্যন্ত পবিত্র হয়ে যাও বাপের বেটা, 8টা পর্যন্ত নাপাক গায়ে থেকো না, তাবিজে টিকবে না, বংশ ধ্বংস হবে, 1টা পয়সা জমাতে পারবে না।
এই অনেক লোক আছে না নাই, আছে না নাই বলেন? নাপাক গায়ে শুয়ে আছে হইদরি, প্রত্যেক দিন রাতের বেলা কথাগুলো মুখস্থ করে নেন। মিডিয়ার যুগে, কম্পিউটারের জামানায় যে কথা বলতে হবে প্রত্যেকটা হাদিস আর কোরআনের অনুকূলে বলতে হবে। একটা যদি ফল্ট হয়ে যায় ধরার জন্য হাজার হাজার লোক রেডি হয়ে আছে। ও নলমুড়ি কলিজার টুকরা সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, প্রত্যেক দিন রাতের বেলায় আমার আল্লাহর কাছে একটা পর্চা জমা দেয় ফেরেশতারা। ভালো করে মুখস্থ করে নেন, রাতের বেলা একটা পর্চা জমা দেয় আল্লাহর ফেরেশতারা। প্রত্যেকটা মানুষের নামায় আমলের একটা পর্চা যখন আল্লাহর কাছে জমা দেয়, আল্লাহ পাক ওই খাতাটা, ওই পর্চাটা প্রথম পৃষ্ঠায় দেখলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। আবার লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরাকাত সুন্নাত, দুরাকাত ফরজ, ফজরের ফরজ নামাজ। এইটা হলো প্রথম পৃষ্ঠা। যাদের মাথায় মানুষের মগজ আছে কথাগুলো বোঝার চেষ্টা করুন ও ভাইরা বাবাদিরা। এইটা হলো প্রথম পৃষ্ঠা। মসজিদে যেতে যেতে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ, যাই হোক বলতে বলতে গেছে, কিংবা মসজিদে গিয়ে অনেক কিছু বলেছে। 5 মিনিট নামাজের বাকি ছিল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে গাঁট গুনেছে। সবগুলো লেখা আছে, এক জাররা পরিমাণ আল্লাহর দরবারে থাকা যাবে না। আল্লাহ পাক নিজেই জানিয়েছেন, জাররা পরিমাণ যদি ভালো কাজ করেন আমার আল্লাহর বদলা দিয়ে দেবেন, যদিও সেটা ছোট্ট হয়, জাররা পরিমাণ হয়। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও মায়েরা, বুড়া বেটিরা, সুবহানাল্লাহ বলেন সব সময়, আলহামদুলিল্লাহ বলেন সব সময়, উঠোন ঝাঁট দিতে দিতে সুবহানাল্লাহ বলেন, এমনি করে বাড়ি বসে আছেন সুবহানাল্লাহ বলেন, গভীর রাতে উঠেছেন ওযু করে 2 রাকাত নামাজ পড়েন। কলিজার টুকরা ভাইরা আমার, ফজরের নামাজে 2 রাকাত নামাজ পড়লেন সুন্নাত, 2 রাকাত নামাজ পড়লেন ফজরের ফরজ নামাজ। ও মুসলমানেরা, এইটা হলো প্রথম পৃষ্ঠা। এইবারে ফজরের পরে আসছে জোহর। জোহর কোথায় চলে গেল, আসর কোথায় চলে গেল, মাগরিব কি হলো না হলো তার ঠিকই নাই। এখানে কত গালাগালি, কত উল্টো পাল্টা, কত 2 নম্বরি, কত চিটিংবাজি। কিন্তু রাত 7টার সময় বাড়ি আসার পরে বলছে, দেখ কাজ করি সারাদিন তো সর্বনাশ হয়ে গেছে, অন্তত দেশার নামাজটা পড়ে আসি। আল্লাহর নবী জানান, ফজর হলো শুরু, এশা হলো শেষ। আমার আল্লাহ প্রথম পৃষ্ঠা দেখছে ফজর, সুবহানাল্লাহ লেখা, দরুদ শরীফ লেখা, কলমা শরীফ লেখা, আলহামদুলিল্লাহ লেখা, ও এমনি করে কুলুস পুরো লেখা। ফের 2 রাকাত সুন্নত, 5 মিনিট বসেছিল, অনেক কিছু বলেছে। ফের 2 রাকাত ফরজ পড়েছে। শুধু তাই না, শেষের বেলা আল্লাহ পাক প্রথম পৃষ্ঠা দেখে শেষের পৃষ্ঠায় দেখছে এশার নামাজ পড়েছে। অনেকে 4 রাকাত সুন্নত পড়ে, আবার দরুদ শরীফ কলমা শরীফ পড়ে এশার নামাজ পড়ে বাড়ি গেল। আল্লাহর ফেরেশতারা যখন খাতা জমা দিল রাতের বেলা, 5 পৃষ্ঠা দেখছে, এই তো প্রথম পৃষ্ঠায় ভালো, মানে ফজরে ভালো, সুবহানাল্লাহ, দরুদ শরীফ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা মুহাম্মদ, এই যত দরুদ আছে সব পড়েছে ভালো। এইবারে দেখা গেল মাঝখানে কিছু দেখলো না, শেষ পৃষ্ঠা দেখছে তো নামাজ আছে, এশার নামাজ, দরুদ শরীফ, কলমা শরীফ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক প্রথম পৃষ্ঠা দেখে আর শেষ পৃষ্ঠা দেখে। ফেরেশতারা বলে, আল্লাহ
মাঝখানে বিরাট গন্ডগোল, আপনি দেখেননি? বলছে আমার বান্দার প্রথম ভালো শেষ ভালো, মাঝখানে যা আছে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দয়া আছে না নাই? ফার্স্ট পৃষ্ঠায় ভালো, লাস্ট পৃষ্ঠায় ভালো। এই জন্য জিন্দেগি শপথ করেন, এশার নামাজ ফজরের নামাজ জিন্দেগি যতদিন বাঁচবো ছাড়বো না। এশার নামাজ ফজরের নামাজ যতদিন বাঁচবো ছাড়বো না। আর একটা অফার নিয়ে এলেন, কোন নামাজি, কোন বাপের বেটা, বাপের বেটি, দু চারজন ভাবিরা কি জলসায় এসেছে? নিশ্চয়ই আছে। কেন? ওরা সারা জীবন বাম দিকে থাকে আমি জানি, এ বছর নিশ্চয়ই আসলে এসেছে। ও ভাবিরা, খালারা, কেউ যদি এশার নামাজ পড়ে শুয়ে যায়, আল্লাহর নবী বলেন এশার নামাজ পড়ে শুয়ে গেল, 3 বার সূরা ইখলাস পড়লো, 1 খতম কোরআন শরীফ পড়ে শুয়ে গেছে। এশার নামাজ পড়ে শুয়ে যদি ওযু অবস্থায় শুয়ে যায়, আল্লাহ রাসূল জানান ওযু অবস্থায় শুয়ে যদি দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যায়, শয়নে স্বপ্নে জীবদ্দশায় একটা বার রাসূলুল্লাহর প্রেমে ফানা হয়ে যায়। ও কলিজার টুকরারা, বিশ্ব নবী জানান স্বপ্ন যোগে আমি নবী আমার চাঁদ মুখ যদি একটা বার দেখতে পাই, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তার জাহান্নামের আগুনটা হারাম হয়ে যায়। জোরে বলুন। এই জন্য নবী দেখার আশায় প্রত্যেকদিন এশার নামাজ পড়ে ওযু করে শুয়ে পড়বেন। অনেক প্রেমিক আছে প্রেম করে, এশার নামাজ পড়ুক আর না পড়ুক, একটা ঘরের ভিতরে শুয়ে দরজা বন্ধ করে দিয়ে লাগিয়ে দিল ফোন, তোর জন্য আমি ঘুমাতে পারি না, তুই আমার সোনা, জব করছে, তসবিহ পড়ছে, তোর জন্য আমার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, তোর সঙ্গে যদি না বিয়ে হয় আমি বিষ খাবো না, গলায় দড়ি দেব, তুই ছাড়া আমি কিছু দেখি না। এই মুসলমান, নির্জন জায়গায় বসে যদি প্রেমিকের সঙ্গে মহব্বত বাড়ানোর জন্য ফোনে এত অভিনয় করতে হয়, আল্লাহ রাসূল বলেন এশার নামাজ পড়ে শুয়ে পড়লে আর দরুদ পড়তে পড়তে যদি শোয়ে, আমি রাসূলুল্লাহ তার দেখা দেব, আর আমি যার দেখা দেব তার জীবন ধন্য হয়ে যাবে, তার জাহান্নামের আগুনটা চিরতরে হারাম হয়ে যাবে। আর কি হবে? এশার নামাজ পড়ে কেউ যদি শুয়ে পড়ে, অর্ধেক রাত 12টা 12:30 পর্যন্ত জেগে 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 নফল ইবাদত করলে যে সওয়াব হয়, সেই সওয়াব তার নামায় আমলে লেখা হয়। আর যদি কপাল ভালো হয়, এশার নামাজ পড়ে শুয়েছে, ও যদি ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করতে পারে, আল্লাহ রাসূল জানান সারা রাত সারা রাত সারা রাত দাঁড়িয়ে 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 ইবাদত করলে যে সওয়াব হয়, ওই সওয়াব তার নামায় আমলে লেখা হয়। জোরে বলুন। এই নিয়ত করবেন, জাল্লেশার নামাজ পড়ে শুয়েছি, দরুদ পড়তে পড়তে ওযু অবস্থায় ঘুমাবো, আর যদি ফজরের নামাজে উঠে নামাজটা পড়তে পারেন, গোটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করা সওয়াব আপনার নামায় আমলে লেখা হবে। জোরে বলুন। এগুলো বিশ্বাস করুন। আমি প্রথমে বলেছি যে আমরা না নেকি দেখিনি, কবরে আগুন জ্বলে দেখিনি, আল্লাহ কীরকম দেখিনি, কোথায় কি কিচ্ছু জানি না, কোথায় জান্নাত কোথায় জাহান্নাম, শুধু বিশ্বাস করি, মেনে নিয়েছি, এটার নাম হলো ঈমান। মেনে নেন, বিশ্বাস করুন। এশার নামাজ পড়ে ওযু অবস্থায় শোবেন, দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন, বিশ্বনবীর দিদার নসিব হয়ে যাবে। কিন্তু কষ্ট হবে, এই ওযু করতে হবে, আবার দরুদ পড়তে হবে, পড়তে বিড়ি খেতে খেতে ঘুমাবো, নবী আসবে সরে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কিন্তু উঠে কোনো দরুদ শরীফ পড়িনি, আউযুবিল্লাহ বিসমিল্লাহ কিচ্ছু বলিনি, কারণ ওই আউযুবিল্লাহ বিসমিল্লাহ বললে কিছু লোক পালায়, সেজন্য উঠি পর ওয়াজ ধরেছি, উঠি পর। এবারে 2-3 বার একটু কোরআন আয়াত পড়বো, পড়েই তারপরে একবার দরুদ শরীফ পড়বো, ফের আবার এরপর থেকে ওয়াজ শুরু করবো। এইটাই দরুদ শরীফ পড়বো, ফের কিছু লোক কেটে যাবে। দরুদ শরীফ শুনলে রাগ হয় শয়তানের, কোরআন শুনলে রাগ হয় শয়তানের। মুসলমানের রাগ হবে কেন?
মুসলমানের কাছে যদি গোটা রাত কোরআন তেলাওয়াত করা হয় এদের কাছে ভালো লাগবে, এজন্য প্রত্যেকটা ওয়াক্ত তেলাওয়াত করব আর আপনারা শুনে 10টা করে নেকি পাবেন। বলেন সুবহানাল্লাহ। যারা মুখ্য মুসলমান, মুখ্য যাদের জ্ঞান গম্যি কম, কোরআন শরীফ পড়তে পারে না, ও কলিজার টুকরারা, বিশ্ব নবী বলেছেন ওরা আমার উম্মত, ওরা কোরআন যদি পড়তে না পারে ওরা কোরআন পড়া সওয়াব পাবে, কোরআন যদি খতম করতে না পারে ওরা কোরআন খতমে সওয়াব পাবে। কায়দা হলো আমার উম্মত যদি কোরআন শরীফ দেখে দেখে পড়তে না পারে, কুলু সূরা 3 বার পড়লে 1 খতম কোরআন পড়া সওয়াব পাবে। যদি কুলু না জানে তাহলে কি করে কোরআন খতমে সওয়াব পাবো? ওই কুলু পড়া লোক একটা আনিয়ে সে 3 বার কুলু পড়বে, আপনি শুনে নেবেন। লাইন ক্লিয়ার? ও 3 বার পড়ে 1 খতম, আমি শুনে 1 খতম। ও রোজা করে 70টা রোজা সওয়াব, আর আমি একজনের পানি খাইয়ে 70টা রোজা সওয়াব। এটা হলো উম্মতি মুহাম্মাদির অফার। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর। আরো জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। এই যে কিছু আমলের কথা বলছি, খারাপ লাগছে কি? কোন সূরাটা পড়লে একটা সূরা পড়লি 15 পারা কোরআন শরীফ পড়া সওয়াব বলেন তো? বলে আপনারা শুনেছেন সূরা জিলজাল, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। যারা হাফেজ আছেন, মাওলানা আছেন, জীবনের মতো কলিজার ভিতরে গেঁথে রাখবেন, এইগুলো সাধারণ মানুষদেরকে শুনিয়ে দেবেন। আল্লাহর নবী জানান এই সূরা জিলজাল, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরাটা যদি বিশ্ব নবীর উম্মত উম্মতানি ও ভাবিরা খালারা যদি একবার করে তেলাওয়াত করতে পারে, প্রত্যেকবারে 15 পারা পড়া সব তার নামায় আমলে লেখা হবে। আর দুবার যদি পড়তে পারে তাহলে 1 খতম কোরআন পড়া সওয়াব তার নামায় আমলে লেখা হবে। এজন্য তো নবীগণেরা দোয়া চেয়েছিলেন, আল্লাহ নবী করেছেন, কিন্তু যদি বিশ্ব নবীর উম্মত করতেন জীবন ধন্য হতো। শুধু 3 বার কুলু 1 খতম, কুলু না জানলে শুনলে 1 খতম, ইয়াসিনে 10 খতম, ইয়াসিন পড়তে না পারলে শুনলে 10 খতম। জোরে বলো, আর একটু জোরে বলো। আর কলেমা এর গতি আর এর পাওয়ার, আল্লাহু আকবার, আমরা জানি, শুধু একটু অভাব মানি না। চিল্লে একবার তাকবীর দেন, নারে তাকবীর। অনেকে তাকবীর দেয় না, কি ওয়াজ শুনবে এরা? আল্লাহ মহান, আল্লাহ বড় বলে না। যে সময়টা বলেননি, বিশ্বাস করুন এই সময়টার ফিরিয়ে আনা যাবে না। নিজের ক্ষতি নিজে করা হচ্ছে। সেজন্য একবার দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে বলে ওয়া আলা আলি মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি আল্লাহুম্মা জোরে সাল্লি আলা وعلى آل سيدنا নবী আমার গলার তাবির, ও নবী বুকের সুবাস মালা, ওই নবী আমার গলার তাবির, ও নবী বুকের সুবাস মালা, ওই নবীর নামে দরুদ পড়ে মিঠাই মনের জ্বালা আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا মায়ামিনা হাতি ধরে বলেন হালিমা ও গো মায়ামিনা হাতি ধরে বলেন হালিমা শোনো শোনো ও হালিমা করে যদি ভুল আর নয়নেরি বাঁচায় আমার সে যে মুহাম্মদ রাসূল লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব কথার এক কথা, আমরা প্রত্যেক দিন যারা রাতের বেলা উঠি বা যারা নামাজি, আমি সকলের দুটো পায়ে ধরে বলছি, যার যা প্রয়োজন নিঝুম রাতে পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে পড়বে, আর আমি অন্তত দুটো রাকাত নফল নামাজ পড়ে নিজের বাড়িতে মসজিদে যাওয়ার দরকার নেই। রসুল বলেছে নফল বাড়ি পড়ো। নফল কোথায় পড়বে? বাড়ি পড়ো। তাহলে বাড়ি আপনার একটা বারান্দা, আপনার একটা নির্দিষ্ট জায়গা, এটা তো প্রত্যেকটা মুসলমানের বাড়ি এটা রাখা দরকার, যেখানে আমি নামাজ পড়বো, আমার গিন্নি পড়বে, আমার ছেলে পড়বে, আমার মেয়ে পড়বে, ওখানে নফল পড়ে নবীর মেম্বারে বসে বলছি আল্লাহর কসম, আপনি একটা সপ্তাহ পরীক্ষা করেন, কি মজা পান দেখবেন। এক সপ্তাহ বেশি পড়তে হবে না, কষ্ট হচ্ছে 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, খুব ভালো লাগছে 12 রাকাত পড়েন। এই নফলগুলো পড়লে কি হবে জানেন? আপনারা নিজেরা ভাবেন, আমরা কি প্রত্যেকে সেই 10 বছর থেকে নামাজ পড়া ধরেছি কি? কেউ 15, কেউ 20, কেউ 25, কেউ বিভিন্ন রকমের উল্টো পাল্টা কাজ কারবার করে করে কিছু মালজাল জমি নিয়ে হজ করে তবে নামাজ পড়া ধরেছে। আছে না নাই? তা এই যে ঘাটতিগুলো আল্লাহ রসুল বলেছে টুকটুক করে নফল পড়ো, সব ফরজ নামাজের ঘাটতিগুলো পূরণ হয়ে যাবে। বলুন টুকটুক করে নফল পড়ো, সব ফরজ নামাজের ঘাটতি পূরণ হয়ে যাবে। এই নফল দিয়ে ফরজের ঘাটতি পূরণ হবে। এজন্য ছোট্ট একটা মিসাল দেই, 5 ওয়াক্ত নামাজ ফরজ। কত? 5 ওয়াক্ত। আমি শুধু 5 ওয়াক্ত পড়বো, ভালো করে বোঝার চেষ্টা করবেন। যারা জ্ঞানী মানুষ বসে আছেন কিছু নেবেন বলে শুধু 5 ওয়াক্ত পড়বো, এটা আল্লাহর হুকুম ফরজ। রাজমিস্ত্রি কাজ করতে আসে, ও কলিজার টুকরারা প্লাস্টার করতে আসে 8টার সময়, চলে যায় 4টার সময়। আর আরেকটা নেগলা মিস্ত্রি, তার মাথা মোটা, সে বলে হ্যাঁ রে এখনো 1 কোড়া বালি পড়ে আছে, এইটা ফেলে রেখে গেলে বালি জমে যাবে, আর ওই জায়গায় একটু গাড্ডা মতো আছে। ওরা বলছে আমার যে পর্যন্ত টাইম, এই 4টে থেকে আর এই 6টা থেকে নিয়ে 8টা থেকে নিয়ে 4টে, এই পর্যন্ত, এর আগে পারবো না। কোন সময় ওই মিস্ত্রিগুলো 10 মিনিট 15 মিনিট কাজ ছিল, করতো না। কিন্তু এই নেগলা লোক ওই ঝাঁট দিয়ে বালিগুলো নিয়ে, সিমেন্ট মাখানো বালিগুলো নিয়ে একটু ঘষাঘুষি করতো, কোথাও একটু ফাঁকা ছিল সে জায়গায় ডলে দিত। মালিক দেখলো সবাই চলে গেল, আর এই মিস্ত্রিটা 1 খোড়া বালি বেশি আছে বলে দেয়ালে লাগাচ্ছে, 2টো ইটে বাকি আছে সেখানে ধরাচ্ছে। এই রকম অধিকাংশ দিন অধিকাংশ দিন সময় ছাড়া কাজ বাড়তি করে। হঠাৎ করে একদিন এর 8টার সময় কাজে যাবার কথা, এ যাচ্ছে 10টার সময়। ওই টাইমের মিস্ত্রিগুলো মালিকের কাছে রিপোর্ট দিল, কাকা আমরা সবাই 8টায় এসেছি, আর আপনার এই নেগলা মিস্ত্রিটা আজকের 11টায় এসেছে। তার মানে এদের টার্গেট হলো এর বার করে দেন, আর নাই রোজ দেবেন না। মালিক বলছে কে? বলছে এই নেগলা। বলছে এই নেগলা যদি বেলা 2টোয় আসতো, নেগলার ফুল রোজ দিয়ে দিতাম, কারণ আমি নেগলার উপরে বিরাট খুশি। 5 ঘন্টা পরে এসেছে তো কি হয়েছে, এর আগে 2 মিনিট 4 মিনিট করে
অনেকগুলো কাজ আমার করেছে, তাতে আমি বিরাট খুশি। আমার মালজালগুলো নষ্ট করিনি। ও কলিজার টুকরা ভাইরা, এরা শুনে অবাক হয়ে গেছে। তাহলে আমরা যদি এক খড়া বালি মেরে দিয়ে যেতাম, এক মুঠো সিমেন্ট মেরে দিয়ে যেতাম, মালিক তো আমাদের উপরে খুশি হতো। অনেক মুসলমান কায়দাবাজি করে ফরজ নামাজ পড়ে পালায়, সুন্নত নফল পড়ে না। এমন বাপের বেটা আছে না নাই? ছি 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 ছি। বাবার একটা সীমা থাকে। কি একটা স্কুল মাস্টার, একটা মানে লোক রেখেছে, তার বলেছে আমার ছেলেটাকে গোসল করাবি, আমার মেয়েটাকে গোসল করাবি, আমার এই ছেলে মেয়ে দুটোর গোসল করিয়ে আর এই ছোট ছোট বাচ্চা দুটোর দেখাশোনা করবি, এদের স্কুলে নিয়ে যাবি আর আনবি, জামা কাপড়গুলো পরিষ্কার করে দিবি। এই 5টা কাজ দিলাম, 25,000 টাকা বেতন। এই খাতা দেখে দেখে কাজ করবি, পয়েন্ট ভুল হলে বেতন কাটা। ওইভাবে চলে বেশ কিছুদিন। চলতে 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 হঠাৎ করে একদিন বোনটা স্লিপ খেয়ে সামনের থেকে সরে গেছে, এরকম হাত মারছে ডুবে যাচ্ছে, হাত মারছে ডুবে যাচ্ছে। ভাইটা দেখছে বোনটা তো মারা যাচ্ছে, এ লাফিয়ে পড়েছে, বাচ্চা মানুষ গিয়ে ওর বোনের ধরেছে, ধরে দুজনাই একেবারে জড়াজড়ি হয়ে দুজনাই সব মারা গেছে। আরে মুখ্যু বসে বসে দেখছে, মুখ্যু যার 25,000 টাকা বেতন, ও শুধু খাতা দেখছে। আমার তো এ দায়িত্ব নেই যে ছেলে মেয়ে যদি পুকুরে পড়ে ডুবে যায় তুলবে, মরুক। এই আমার কথা বুঝতে পারেন? এই কথাটা মুখস্থ করে নেবেন। এই কথাটা বলছি, চায়ের দোকানে বলবেন, গিবত করবেন না। এইগুলো বলবেন যে সাইফুল্লাহ সাহেব বলেছে একটা লোকের 25,000 টাকা বেতন, তার কাজ দিয়েছে 5টা কাজ ঠিক ঠিক মতো আদায় করতে বলেছে, বেতন 25,000 টাকা বেতন। এখন ও যখন গোসল করাতে নিয়ে গেছে, মেয়েটা স্লিপ খেয়ে সরে গেছে, ছোট বাচ্চা মানুষ। ভাইটা দেখছে যে কাকু তুলছে না, এ ঝাঁপিয়ে পড়েছে আর ও জড়িয়ে ধরেছে, দুজনে সব মারা গেছে। আর এ বলছে তো আমার পুকুরে বাচ্চা পড়ে গেলে যদি কোনোদিন পুকুরে পড়ে মারা যায়, আমার তো তোলার কথা নেই, যদি তুলি মালিক যদি কিছু খারাপ মনে করে। এই মুখ্য, তোর কপালে আগুন লাগবে। তোর যে জন্য চাকরি দিয়েছিল সেই চাকরি তো চলে যাচ্ছে, এইবারে তোর ভিক্ষা করে খেতে হবে। আর তো চাকরি থাকবে না, কারণ বাচ্চা দুটোর জন্য তো চাকরি। মালিক আসলো, কই বাবু কচি দুটো কই, টাইম তো প্রায় হয়ে গেছে। বলছে কাকু মারা গেছে। সে কি রে? বলছে ডুবে মারা গেল। বলছে ডুবে মারা গেছে। ভাইজান আমার বাবাদিরা, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন। মালিক বলছে তুলিসনি, বলছে আপনি তো বলেননি। মালিক বলছে তুলিসনি, বলছে আপনি তো আমার বলেননি, লিখেও দেননি। এই জন্য নফলের গুরুত্ব নেই। ও মালিক তো বলিনি, ও তোমাদের ব্যাপার। জ্ঞান গম্যি যদি ভালো থাকতো, বাচ্চা দুটোরে যদি তুলতো, মালিক 25-এর জায়গায় 50 বেতন দিত। যে তোর মতো জ্ঞানী, তোর মতো বুদ্ধিজীবী, তোর মতো ভালো মানুষের আর 25 না, বাচ্চা দুটো তুই বাঁচেছিস, এর বিনিময়ে 50,000 টাকা বেতন দিলাম। অনেক পুলিশ অফিসার দেখবেন বলে আমিও তো ঝুট ঝামালি নেই, আমিও চোর ধরতে যাবো, কোথায় আমি ফেসে যাবো, কোথায় উজন আমাকে ঝেড়ে দেবে। চুপ করে বসে আছে। যাই হোমগার্ড 40 বছর, আর অন্য পুলিশে যাই হবে। আরে চাকরি তো পেয়েছি, আরো বাড়তে হবে। হঠাৎ একটা বড় ডাকাত ধরে নিয়ে আইলো, 150 বছর আগেকার ডাকাত, আর একটা 6 বছর আগেকার ডাকাত, আর একটা বিরাট ক্রিমিনাল। আস্তে আস্তে করে সম্মান বাড়ছে না কমছে? মেজবাবু থেকে ছোটবাবু থেকে মেজবাবু, মেজবাবু থেকে বড়বাবু, বড়বাবু থেকে আবার অনেক উঁচু পদে চলে গেল। যাচ্ছে না? যায় না? চুপ করে বসে থাকবে, ফরজ নামাজ পড়ে পালাবে।
পিছনের কৈফাত দিতে হবে, এই মুখ্য তোর জ্ঞান নেই, নামাজ পড়া ধরেছিস 40 বছর বয়সে, আর বেটা বাপের জানাজা নিয়ে বলছে বাবারা আমার আব্বাস 3 দিন নামাজ পড়তে পারিনি, 3 দিনে কাফারা কত? বলছে 3 দিনে 10,000, আমি দিয়ে দেবো, আমাদের কোনো অভাব নেই। ইমাম সাহেব ঘুরিয়ে বলছে তোমার বাপ তো পিছনে 30 বছর নামাজ পড়েনি, তাহলে পিছনে 30 বছরের টাকা দাও, 3 দিনে 10,000, পিছনে 30 বছর হিসেব করো। তখন বলবে আইন দিতে পারবো না। কি গো, পিছনের নামাজ মাপ আছে? জোরে বলেন মাপ আছে? সেই জন্য সবার দুটো পায়ে ধরছি, সব সময় নফল নামাজ বেশি বেশি পড়বো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কলিজার টুকরা ভাইয়েরা, আল্লাহ নবীর একজন সাহাবী, ও মুসলমান, বিশ্ব নবী হাবিবুল্লাহ 3 জন সাহাবীকে সঙ্গে নিয়ে, 4 জন সাহাবীকে সঙ্গে নিয়ে আল্লাহ রাসূল নিজেই চললেন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়ি গিয়ে সালাম দিলে, আসসালামু আলাইকুম। আপনারা জ্ঞানী মানুষ, বোঝার চেষ্টা করুন, সালাম দিচ্ছেন নবী, সাহাবী উত্তর দিলেন না, আবার সালাম দিলেন নবী, সাহাবী উত্তর দিলেন না। এখন নবী খুশি না বেজার? কথা বলেন। এই সালাম দিলে যদি উত্তর না দেয় রাগ হবে না? হবে না? রাগ হবে। সালাম দিচ্ছে নবী, আসসালামু আলাইকুম, আবার বলছে আসসালামু আলাইকুম, রাগ মাথায় উঠছে নোটে, নবীর রাগ তো ধীরে ধীরে ওঠে। ফের বলছে আসসালামু আলাইকুম, বেরিয়ে এসে বলছে ওয়া আলাইকুম আসসালাম। নবী বললেন আব্দুল্লাহ আনসারী রে, একটা কথা মাথায় রেখে দাও, তুমি ভালো করে জানো আমি নবী যদি কারোর উপরে রেগে যাই, আমি নবী যদি কারোর উপরে নারাজ হয়ে যাই, আমার আল্লাহ পাক তার জান্নাতে দেবে না। তাহলে আমি নবী তোমার দরজায় আসলাম, তোমার বাড়ি এসে সালাম দিলাম, উত্তর দিলে না, আবার সালাম দিলাম, উত্তর দিলে না, আবার সালাম দিলাম, তৃতীয়বার সালামের মাথায় আমার কাছে এসে জবাব দিলে। আব্দুল্লাহ আনসারী কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করুন, আপনি যখন প্রথম সালাম দিলেন তখন আমার স্ত্রী নামাজ পড়ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমাদের 2 স্বামী স্ত্রীর একটি মাত্র কাপড়, আমার স্ত্রী যখন নামাজ পড়ে আমি তখন উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে বসে থাকি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজ পড়ি আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে চলে যায়। ইয়া হাবিবাল্লাহ, প্রথম সালামে আমার স্ত্রী নামাজে দাঁড়িয়ে আমি কি করে আমার স্ত্রীকে ডাকতে পারি? আমার স্ত্রী তো আল্লাহর সঙ্গে কথাবার্তা বলছে। ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় সালামে তখন আমার স্ত্রী নামাজে, আমি কি করে আমার স্ত্রীকে ডাকতে পারি? কাপড় না পরে আমি তো আসতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, মাফ করে দিন। তৃতীয়বার সালামে আমার স্ত্রী সালাম ফিরিয়ে দিয়ে জলদি করে গর্তের ভিতরে গিয়ে কাপড়খানা দেওয়ার সাথে সাথে কোন রকমে জড়িয়ে আমি আপনার সালামের জবাব দিয়েছি, আমায় ক্ষমা করে দেবেন, আমায় ক্ষমা দিন। ইয়া রাসূলুল্লাহ, এত গরিব, এত গরিব, এত অসহায় আমি আপনার সামনে কি করে আসতে পারি? আপনি রাগ করবেন না। বিশ্ব নবী ঝরঝর করে কাঁদে, 4 জন সাহাবী চোখের পানি জারি হয়ে যায়। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ, তুমি এত কষ্টে থাকার পরও তথাপি এক ওয়াক্ত নামাজ ছাড়ো না। ও আব্দুল্লাহ, শুনে রেখে দাও, তোমার কথা শুনে আমি রাসূলুল্লাহ আমার খুব ভালো লাগলো, কিন্তু একটা কথা, এই বাচ্চাটার গাছের গায়ে বেঁধে রেখেছো কেন? তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো, কিন্তু এই বাচ্চাটা শিকল দিয়ে গাছের গায়ে বেঁধে রেখেছো কেন? উঠোনে
এ তো ভালো কাজ না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের পর দিন অনাহারে থাকি, উনুন জ্বলে না, খাওয়া না দাওয়া না, আমার এই বাচ্চাটার কয়েকদিন খাওয়া নাই, আমি রুজি তালাশে আমার স্ত্রীকে গর্তের ভিতরে রেখে আমি ওই পোশাকটা পরে বাইরে যাই। ইহুদির বাগানের একটা খেজুর গাছ আমার উঠোনে হেলা হয়ে আমার উঠোনে এসে গেছে, ওই গাছের পাকা খেজুর আমার উঠোনে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আমার ক্ষুধার্ত বাচ্চা যদি গুড়িয়ে খায় আমার বাচ্চা জাহান্নামে যাবে। আপনি তো বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে শরীরটা হারাম দিয়ে লালিত পালিত হবে, যার শরীরে হারাম গিনি ঢুকবে, হারাম খানা ঢুকবে, হারামকে শরীরটাকে বড় করবে, হারামকে লালিত পালিত হবে, ওই সন্তান জাহান্নামে যাবে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ইয়া রাসূলুল্লাহ গো, আমার ক্ষুধার্ত বাচ্চা আমি বাইরে চলে গেলে ওর মা তো ওই অবস্থাতে গর্তের ভিতরে বাসা, বাইরে আসতে পারবে না। আমার ছেলে যদি খেজুরি গুড়িয়ে খায় ইয়া রাসূলুল্লাহ, সেজন্য আমি বেঁধে রেখে যাই যাতে করে খেজুর পড়লে গুড়িয়ে খেতে না পারে। পরের গাছতলা থেকে আম গুড়িয়ে খাওয়া চুরি করে খাওয়া সমান। এই কথা ঠিক না? আরে কথা বলে না। ভোরের বেলা আম পড়েছে ঝড়ে, নামাজি বলছে তার বেটা যা গুড়িয়ে লিয়ায়, গাছে আম পড়ে যা, ওরা সব ঘুমোচ্ছে যা। ও বাপ গিয়ে সব গুড়িয়ে আনলো, বাড়িওয়ালা দরজা খুলে দেখছে একটাও আম নেই। বলছে আল্লাহ জেনেছে এর মাথায় বাস পড়ুক, এর কপালে আগুন লাগুক, পেটে কাঁসর হোক। ছি 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 ছি, এর চেয়ে গুড়িয়ে খাওয়া ভালো। ভাই কথা ঠিক বলো না ভুল? পরের মাল চুরি করে খাওয়া হারাম, আর গু খাওয়া হারাম। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ও জাহান্নামে যাবে। নামাজি মাছ চুরি করলি আসছে, ছেলে এর পুকুরে সেগুন জ্বালবে এক খামচা, ওর পুকুরে এক খামচা, এ তাড়া মারছে, ও ইট মারছে, মাছ ধরি খেয়ে এত কটা চিংড়ি মাছ নিয়ে বাপ বলছে আল্লাহ তোর ভালো করুক, ভালো করে ঝোল কর খাই, ওর সঙ্গে পালং শাক দে। আল্লাহ করতে নিয়েছি, বলছে উমুকের পুকুরে, উমুকের পুকুরে। বলছে কাকা ইট নিয়ে তেড়ে এসেছিল, বলছে খুব বাজে লোক, ফের বিকেলে যাবি, বাজারে যা ফের বিকেলে যাবি। আরে নামাজ পড়তে আসছে, এর জ্ঞান কাণ্ড কি রে, রাগকেলটা কি? সাহাবী বাচ্চার কাচের গায়ে বেঁধে রেখেছে, ক্ষুধার্ত বাচ্চা, আমার বাচ্চা না খেয়ে মরে যাবে, আল্লাহ জান্নাতে গিয়ে খানা খাবে, কিন্তু হারাম খেয়ে জাহান্নামে যেতে দেবো না। এরকম মানুষ কতজন আছে? ওয়াজ শোনেন, আমল করে, বাচ্চাদের চুরি করতে বলবেন না। ভোরবেলা বাচ্চা বলছে আমার দরটা করলাম, খুব যে ঝড় হয়েছে, গাছ আম পড়েছে, বলছে তুই তাড়াতাড়ি বেরিয়ে যা, তাড়াতাড়ি যা, ছাতালে যা, ছাতালে যা। হ্যাঁ বাবা বলছে তুই মাল গুড়িলে আমি তাহাজ্জুদ করতে যাচ্ছি, মাল গুড়িলে আমি তাহাজ্জুদ করতে যাচ্ছি। মেমরি কেটে সরবরাহ করে বিউকে পড়ুক, যতদিন ঝড় হবে বাইরে বার হয়। কথা ঠিক না ভুল? সেজন্য বাচ্চাদের জাহান্নামের থেকে বাঁচানোর দায়িত্ব কার? মা বাপের। আল্লাহ পাক জানেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও জ্ঞানী ভাইরা, মাতাওয়ালারা, যারা মনে করেন আমাদের বিরাট মাতার ব্রেন, আমাদের বিরাট সম্মান, বিরাট জ্ঞান, কেমন জ্ঞানী মানুষ, আল্লাহর কোরআন একটু বিশ্বাস করেন। আল্লাহ পাক জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা, তোমরা বাঁচো নিজে জাহান্নামের আগুন থেকে, আর তোমার জাহান্নামে তোমার আহলে বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হযরত ওমর ফারুক নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আপনার পিছনে নামাজ পড়ে পালিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ এক মুহূর্ত বসে না। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ
পালিয়ে যাও কেন? আব্দুল আনসারী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুধু একা নামাজ পড়ে আমি জান্নাতে যাব। আপনি তো বলেছেন আহলে বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়ে গেলে আমার স্ত্রী নামাজ পড়বে, সেজন্য করে আমি দৌড়ে দৌড়ে চলে যাই। যদি আপনার পিছনে সময় কাটাই, ফজরের রক্ত শেষ হয়ে যাবে, আমার স্ত্রী নামাজ কাজা হয়ে যাবে। অনেক বাপের বেটা নামাজি ফজরে নামাজ পড়তে আসে, কিন্তু তার গিন্নি নামাজ পড়ে না, এমন নামাজি আছে না নাই?